জামাইয়ের আবদারে আজকে হোটেল স্টাইলে যে চিকেন স্যুপটা রুটি পরোটার সাথে পরিবেশন করা হয় সেটাই রান্না করব। সকালে দেখা যায় রুটি পরোটার সাথে এই চিকেন স্যুপটা হোটেল বা রেস্টুরেন্টে পরিবেশন করে এবং এটা খেতে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আজকে বাসায় তৈরি করি। আর এই তো তার জন্য আমি এখানে ছোট ছোট কয়েক টুকরো পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলোকে আমি 2 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখছি, এতে করে পাউরুটিগুলো কিন্তু নরম হবে এবং পরবর্তীতে এটা আমি ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে আমি এখানে মুরগি নিয়েছি। আমি এখানে রোস্টের যে মুরগিগুলো মানে রোস্টের সাইজের যে মুরগিগুলো সেগুলো একটা মুরগি নিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে রাখি। এই ফাঁকে চলেন আপনাদেরকে সুন্দর কিছু সুইস কটনের আনস্টিচ ড্রেস দেখিয়ে দিই, যেইগুলো হচ্ছে আমাদের বিজনেস পেজ আউটফিট বেজেবিনে পেয়ে যাবেন। এবং এই প্রত্যেকটা সুইস কটন আনস্টিচ ড্রেসের উপরে কিন্তু আগামী 10 আগস্ট পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার চলছে। আপনারা 10 আগস্ট রাত 12টা পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলো ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন। এটা ছাড়াও আমাদের প্রায় 50টা প্লাস কালেকশন আছে সুইস কটন আনস্টিচের মধ্যে। অবশ্যই কিন্তু ড্রেসগুলো নিতে ভিজিট করতে হবে আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিন। পেজ লিঙ্কটা কিন্তু এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, এবার রান্নায় ফিরে আসা যাক। তো আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এবং এর সাথে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি বাদাম বাটা। যদিও বাদাম বাটাটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় দিলে ভালো লাগবে। মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই 1 টেবিল চামচের মতো। তারপর কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে আমি সব উপকরণ অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে লবণ, দিয়ে দিয়েছি এখানে ধনিয়া জিরার গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। বাস, এই তো, আর কোনো উপকরণ আমাদের অ্যাড করতে হবে না। এবার মশলাগুলো যখন ভালো করে কষিয়ে আসবে তখন হচ্ছে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মুরগির মাংসটা নাড়াচাড়া করে আমি হালকা কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুরো না লেগে যায়, এবং দিয়ে মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে রেখে এই মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন উপরে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। আমি অফ ক্যামেরা আরও কিছুটা পানি দিয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার যে শুরুতে পাউরুটি আর দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে সেই মিক্সমেন্টের সাথে কিছুটা পানি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। গ্রেভিটা হচ্ছে আপনারা কতটুকু পাতলা খাবেন বা কতটুকু ঘন রাখবেন সেটার উপরে নির্ভর করে পানির পরিমাণটা দিবেন। তবে আমি কিছুটা একটু হালকা ঝোল ঝোল রাখবো, তবে একদম বেশি আবার পাতলা না, ঘন টাইপের। তাই হচ্ছে আমি একটু যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে দমে রেখেছি। আর নামানোর আগে আমি 1 চিমটি চিনি দিয়েছি, সেটা আসলে ক্যামেরাতে ধরতে ভুলে গেছি। যাই হোক, যখন এই পর্যায়ে ঝোলটা ঘন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এটাকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে, কারণ নামানোর পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আপনারা চাইলে রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে কিন্তু সকালের নাস্তায় অথবা রাতে ডিনারে এই চিকেন স্যুপটা পরিবেশন করতে পারেন। দেখবেন একবার বানিয়ে দেওয়ার পর বাসার কেউ কিন্তু আর কেনা চিকেন স্যুপ খাবে না, সবাই কিন্তু বাসারটাই খাবে। আর আপনাদের ভাইয়া তো এটা এত পছন্দ হয়েছে, বলেছে নেক্সট টাইম থেকে আর কখনোই দোকান থেকে কিনে খাবে না, সবসময় তাকে এটা এভাবেই তৈরি করে দিতে।